আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল আমি, আপু, রিফাত, রাফায়েল আমরা চারজন বের হয়ে গেছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলে আমাদের এখানে প্রচুর কাদা হয়ে যায়। তো রিফাত আর রাফায়েল যাচ্ছে গরুর হাটে, আর আমি আর আপু যাচ্ছি হচ্ছে টোকিও স্কোয়ারে। আপু কিছু শপিং আছে বাকি, ওগুলো করবে। তো সামনে রিক্সায় রিফাত আর রাফায়েল, পিছনে আমি আর আপু। বৃষ্টি হয়েছে, তারপরও ধুলা অনেক। যেতে যেতে দেখলাম গরুর হাট বসছে, ছাগলের হাট বসছে। কোরবানিদের সময় আসলে এগুলা হাট না দেখলে ঈদ মনে হয় না। জায়গায় জায়গায় হাট বসানোর কারণে হচ্ছে অনেক জ্যাম ছিল। তো ওই তো আস্তে ধীরে আর কি রিক্সা চলতেছে, আমরাও হাট দেখতে দেখতে যাচ্ছি। এখানে বেশি ছাগলের হাটই বসছে। তো এই তো আমি, আপু আমরা শপিং করতেছি। রোজার ঈদে মার্কেটে আসলে একদম দাঁড়ানোর জায়গা থাকে না, আর আজকে দেখলাম কুরবানিদের সময় পুরা মার্কেট ফাঁকা, হয়তো বা দিনের বেলা আসছি এই কারণে। তো আপু ড্রেস কিনলো, কেনার পর আমরা একটু শপিং করতে আসলাম, কিছু গ্লোসারিস আইটেম কিনতে আসছি ঈদের জন্য। তো কিনে বাসায় চলে আসছি তাড়াতাড়ি। আসার পরপরই আমার ছোটো ভাই বলতেছে গরু নিয়ে চলে আসছি, সবাই নিচে নামো। তো নিচে নামতেছি, এই যে রিয়ান, সে সকাল থেকে ওয়েট করতেছে কতক্ষণে গরু আসবে। সবাই গরু দেখতে যাচ্ছি। ছাগল আজকে আনে নাই নাকি আবার পরে আনবে আপু? ছাগল মনে হয় পরে। খবরও জানে। আমার বাসার সামনে হচ্ছে কাজ হচ্ছে, তাই হচ্ছে গিয়ে অনেক আওয়াজ, ওই কারণে হচ্ছে আমার ভয়েস দেওয়া লাগতেছে। আমাদের গরু নিয়ে চলে আসছে। তো আমার ভাই গেছিলো, ভাইয়ের বন্ধু গেছিল, তারও ভাই আবার বিদেশ থেকে আসছে, জাপান থেকে, সেই ভাইয়াও গিয়েছিল, রিফাত গিয়েছিল। তো সবাই একসাথে গরু কিনে নিয়ে আসছে এক গাড়িতেই। তো এই তো আমাদের গরু চলে আসছে। এত আওয়াজ এই মেশিনটার, বাবারে বাবা, বাবা গরু নামার সময় আমার ভয় লাগে। এবার হচ্ছে সবাই অনেক খুশি, কারণ আমার ছোট ভাই তার নিজের ইনকামের টাকায় প্রথম কুরবানি দিচ্ছে। ও হচ্ছে সবার ছোট, তো ছোট হয়ে এবার সে অনেক কিছু সে নিজে নিজে করতেছে, এগুলো দেখে ভালো লাগতেছে। সে এবার কুরবানিটাও দিছে তার ইনকামের টাকায়, এই প্রথম কুরবানি ওর। লাইটটা দেন, ছবি আসতেছে না। কেমন আছে আব্বা? হ্যাঁ আব্বা, কেমন হয়েছে? আপুর পছন্দ হয়েছে? সুন্দর না? ভালো হয়েছে। রিফাত রোজা ছিল, রোজা রেখে বেচারা অনেক কষ্ট করছে আজকে। সেই সকালে গেছে গরু আনতে আনতে, এখন বিকাল 5টার মতন বেজে গেছে। তো এখন আজান দিবে। তো সুরা বাবা, আমার আম্মু, রিফাত, রিয়ান, এই চারজন আজকে রোজা রাখছে। তো খাওয়ার পরে আমার ফুফাতো ভাই আসছে, ভাইয়ের বাচ্চা আসছে। তো ওকে আপু এসেই আমার কাজিনকে মেসেজ দিছে ওকে নিয়ে যেন আসে, কারণ মোহাম্মদকে আপু আবার খুব আদর করে। আমারও অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে বলি ভাইয়া ওকে নিয়ে আসবো, ওর কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। তো আমাদের পুচকুটাও আসছে, ও সকাল থেকে আসে নাই, ও সকালে আসার কথা ছিল, তো ও সকাল থেকে আসতে পারে নাই, বৃষ্টি ছিল সেজন্য। মোহাম্মদ হচ্ছে গিয়ে আমার বোনকে নিয়ে সে সাইকেল চালাবে, ওকে পিছনে বসাবি, এতক্ষণ সুরাকে বসাইছে, এখন আপুকে বসাবে। তো আপুও বলছে আচ্ছা ঠিক আছে। আপু আবার বাচ্চাদের মন খুব রক্ষা করে চলে। তোমার মেয়ে, তুমি পুরো ইঁদুরের মতো না, ইঁদুর একদম তেলা পোকা। ও পাখিরা কেমন করতেছে মেয়ে।